প্রথমত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার যারা প্রতিনিয়ত ভিউয়ার্স আছেন গত 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে কোনো ভিডিও না দেওয়ার জন্য। আমি অনেক অনেক দুঃখিত। তো বন্ধুরা, অনেকদিন পর আবার চলে আসলাম একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে, যেটা আশা করি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, না টেনে ধৈর্য ধরে ভিডিওটি পুরোপুরি দেখুন, আশা করি বুঝতে পারবেন। তো বন্ধুরা, ইটস জিহাদ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। চলুন শুরু করা যাক মূল ভিডিও। তো বন্ধুরা, ক্যাপশন এবং থাম্বনেলে যেরকমটা আপনারা দেখছেন যে কয়েকটা ক্লিকে আপনি পেয়ে যাবেন আপনার নিকটস্থ এম্বাসি বা দূতাবাসের সকল তথ্য। যে কোনো মনের ভিতরে আপনার প্রশ্ন আছে, অবশ্যই সেটার উত্তর সেই ওয়েবসাইটে আপনি খুঁজলেই পেয়ে যাবেন। তো আপনার বারবার কারো কাছে জিজ্ঞাসা করতেও যেতে হবে না, কারো কাছে হাতে পায়েও ধরেও জিজ্ঞাসা করতে হবে না যে ভাই এটা কেমনে, এটা কেমনে, সেটা কেমনে। আপনি নিজের ইচ্ছাকৃতভাবে আপনি যদি শুধু বাংলা পড়তে পারেন, যদি আপনি বাংলা রিডিং পড়তে পারেন, তাহলে আপনার আর কারো কাছে যাওয়া প্রয়োজন মনে হবে না। আমি সরাসরি আপনাদের দেখিয়ে দিই আপনারা কিভাবে সেই তথ্যগুলা জানতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এই ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। যেমন মূলত আপনারা দেখতে পাচ্ছেন আমি আগে আসলে আমার একটা ইন্টারফেস ওপেন করা আছে, তো আমি আবার নতুন করে আপনাদের দেখাচ্ছি। তো আপনারা সার্চ বাটনে গিয়ে লিখবেন বাংলাদেশ এম্বাসি। বাংলাদেশ এম্বাসি, আপনারা যেই দেশে আছেন, এই বাংলাদেশ এম্বাসি লিখে আপনারা যেই দেশে আছেন, যেমন আমি ওমানে আছি, তো ওমানটা আমি দিয়ে রাখছিলাম আগে, তো আমি আমি ওমান দিয়ে দেখাইতেছি, কিন্তু আপনারা যেই দেশে আছেন সেই দেশের নামটা বসাই দিবেন। তো বসানোর পর আপনি দেখেছেন যে আপনি এটাতে যদি ক্লিক করেন, তো প্রথমত এরকম একটা ইন্টারফেস আসবো, মানে ওটার লোকেশন, ওটার জায়গা, সবকিছু ম্যাপ সবকিছু আসবে। তো আপনারা একটু নিচে স্ক্রোল করবেন, নিচে যাবেন, গিয়ে দেখবেন যে যেমন এখানে একটা লেখা আছে এই যে muscat.mofa.gov.bd, ঠিক আছে? এরকম প্রত্যেকটা দেশেরই নাম প্রথমে দিয়া তারপরে আপনার লাস্টে এরকম মানে একটা অ্যাড্রেস লেখা থাকবো। তো আমার এটা লেখা আছে যেমন মাস্কাট লেখা আছে, তো আমি ওইখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করলে তো আপনার এরকম একটা ইন্টারফেস আসবো। তো আপনি চাইলে এটাকে বাংলা করে নিতে পারেন। দুই দুই ধরনের মানে পুরোটা যদি বাংলা করতে চান তাহলে দুই ধরনের বাংলা করতে পারেন। আমি আপনাদের দেখাচ্ছি। ঠিক এখানে লেখা আছে ইংলিশ, আপনি এখানে চাইলে বাংলা করে নিতে পারবেন। যেমন এখানে ক্লিক করলে বাংলা চলে আসবে, বাংলা দিলে এখানে কিছু লেখা, কিছু মানে অংশ লেখা বাংলা চলে আসবে। আর যদি পুরোটা বাংলা চান তাহলে আপনি আপনার ব্রাউজারে এই থ্রি ডটে, এখানে থ্রি ডট আছে, থ্রি ডটে আপনি ক্লিক করলে তারপরে এখান থেকে আপনি লেখা থাকবে ট্রান্সলেশনে টাচ করলে তারপর আপনার অটোমেটিকলি আপনি যদি চান তাহলে বাংলা থেকে ইংলিশ করতে পারবেন, ইংলিশ থেকে বাংলা করতে পারবেন। যেমন আমি যেমন বাংলা করে নিচ্ছি, দেখতে পারতেছেন সব বাংলা হয়ে গেছে। তো আপনার যদি পাসপোর্ট সম্বন্ধে কিছু জানার প্রয়োজন হয়, যেমন ই পাসপোর্টের আবেদন এবং স্ট্যাটাস চেক, পাসপোর্ট সংশোধনের জন্য নির্দেশাবলী, অনলাইন শিডিউল অনুযায়ী দূতাবাসের পাসপোর্ট আবেদনের জমা দেওয়া ও এনরোলমেন্ট সংক্রান্ত মানে সবকিছু। তারপরে আপনার এখানে একটা আছে যে আপনি যদি আরো কিছু তথ্য জানতে চান, তো এখানে লেখা আছে সব দেখুন। তো এখানে ক্লিক করলে আপনি সব মানে ওইখানে যা যা আছে সব দেখতে পারবেন, এখানে কি কি দেওয়া আছে, ঠিক আছে? তো আপনার আবার নতুন করে আবার বাংলা করে নিতে হইলে আবার এখানে ট্রান্সলেশনে যায় টাচ করতে হবে, তারপর সব বাংলা চলে আসবে। এখানে আপনার কি কি প্রশ্নের উত্তর আছে সব আপনি এখানে পেয়ে যাবেন। এমআরপি থেকে শুরু করে ই পাসপোর্টে কি ভিসা আবেদনপত্র, মেশিন রিডেবল পাসপোর্ট, রিইস্যু ফর্ম, সব সব ধরনের সবকিছু পেয়ে যাবেন এখানে। তো বন্ধুরা, আমি আমার ডিসক্রিপশনে গালফের যতগুলা, যেমন সৌদি আরব, ওমান, কুয়েত, কাতার, তারপরে হচ্ছে বাহরান, যতগুলা দেশের দূতাবাসের অ্যাড্রেস আছে আমি সবগুলা আমার ডিসক্রিপশনের লিঙ্কে দিয়ে দিব। আপনারা এখান থেকে চাইলে ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে সরাসরি চলে যেতে পারেন দূতাবাসের ওয়েবসাইটে। তো বন্ধুরা, এই ছিল আজকের মূল ভিডিও। আশা করি আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না, না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কোনোভাবে উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, যেমন এটার বিষয়ে সবাই জানে। কারণ এই বিষয়টা অনেকেই জানে না এবং আমি ইউটিউবে ঘাটাঘাটি করে দেখছি যে ইউটিউবে এই বিষয় নিয়ে কোনো ভিডিও করা নাই। তো আমার মনে হলো যে এটা আপনাদের অনেক উপকারে আসবে, সেই কারণে আমি আমার মূলত এই ভিডিওটি বানানো। আশা করি আপনারা ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মূল ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, আর কোনো প্রকারের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন
এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এরকম ইনফরমেশনের জন্য। আজকের মতন বিদায় নিচ্ছি সেই শুভকামনায়। আল্লাহ হাফিজ।